হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ভারতের জাতীয় কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সমাধান করব, যা তোমাদের আপকামিং গভর্নমেন্ট এক্সাম, সেটা স্টেট এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম, সমস্ত এক্সামের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এবং আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করতে চাও, এই যে কিউআর কোডটা রয়েছে সেটা স্ক্রিনশট করে নাও। তারপর টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করে নিচে ক্যামেরা আইকন দেখতে পাবে, সেই ক্যামেরা আইকন থেকে এটা স্ক্যান করলে তোমরা আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। সেখানে আমরা প্রতিনিয়ত এই যে ক্লাস হচ্ছে, ক্লাসের পিডিএফ নোটস এবং ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল এবং কুইজ দিয়ে থাকি, যা তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা চলে আসি আজকে সরাসরি প্রশ্ন উত্তরে। আশা করি তোমরা প্রশ্ন উত্তর স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, আচ্ছা একটু সঙ্গে থাকবে, দাঁড়াও। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়, আজকের প্রথম প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমাদের জন্য কিন্তু আমি একটা টাইমারও রেখেছি, এখানে দেখতে পাচ্ছ একটা টাইমার রয়েছে। তোমরা চাইলে আমি টাইমারটা স্টার্ট করে দেবো। তো প্রত্যেক ক্ষেত্রে আমি টাইমারটা করবো না, চলো আজকের উত্তরটা প্রথমে দেখে নিই। তো এটার সঠিক উত্তর 1885 সালে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বাই, বর্তমান মুম্বাই, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। আশা করি তোমাদের মনে থাকবে। পরের প্রশ্নে চলে আসি, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডব্লিউ.সি. ব্যানার্জি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি, কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? খুবই ইজি প্রশ্ন, আমি তোমাদের জন্য 5 সেকেন্ডের টাইম দিলাম। দেখো এখানে 5 সেকেন্ডের একটা টাইমার চলছে। আশা করি তোমরা উত্তরটা কমেন্ট করে বলতে পারবে বা তোমরা ভিডিওটা পজ করেও কমেন্ট করতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ.ও. হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, যার উদ্যোগে এবং প্রচেষ্টায় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তিনি কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে উপহাস করেছিলেন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বদরুদ্দিন তয়াবজি। 1887 সালের মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। এটি ছিল কংগ্রেসের তৃতীয় অধিবেশন। বন্দে মাতরম গানটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশন কত সালে? 1896 সালে। 1896 সালে প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে। 1896 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন রহিমতুল্লাহ এম সায়ানি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গানটি সেখানে প্রথম গাওয়া হয়। বন্দে মাতরম হচ্ছে আমাদের জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানটি কলকাতা অধিবেশনে 1896 সালে রহিমতুল্লাহ এম সায়নির সভাপতিত্বে প্রথম গাওয়া হয়। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে, লেডিস চেয়ারম্যান কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম? তো এই প্রশ্নের জন্য তোমাদেরকে আমি
5 সেকেন্ড আবারও টাইম দিচ্ছি, তোমরা কমেন্ট করে উত্তর বলো। তো টাইম শেষ হয়ে গেছে। এই প্রশ্নের সঠিক উত্তর অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন ফার্স্ট লেডিস চেয়ারম্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1917 সালের কলকাতা অধিবেশনে আইরিশ মহিলা, ইনি তো ইন্ডিয়ান ছিলেন না, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন। প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন অ্যানি বেসান্ত। ঠিক আছে, পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয়, এটা খুব ইম্পর্টেন্ট, ভারতীয় কথাটা দেখো বলা রয়েছে, তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? আগেরটা ছিল প্রথম মহিলা, সেটা কোন দেশের বলা হয়নি, কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে ভারতীয়, তাহলে ভারতীয় প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। অপশন বি সঠিক উত্তর। 1925 সালের কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে আসি। কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দল দুভাগে বিভক্ত হয়ে যায়? কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী দল দুভাগে বিভক্ত হয়ে যায়? বলো, নরমপন্থী চরমপন্থী ভাগ হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর 1907 সালের সুরাট অধিবেশনে। এটি সুরাট বিভাজন নামে পরিচিত। এটি সুরাট বিভাজন নামে পরিচিত। সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে এই বিচ্ছেদ ঘটে। ঠিক আছে, সুরাট বিভাজন নামে পরিচিত এবং সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। সুরাট অধিবেশন 1907 সালে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, 1907 সালে লখনৌ অধিবেশন কেন গুরুত্বপূর্ণ? লখনৌ অধিবেশন কেন গুরুত্বপূর্ণ 1907 সালের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ বি উভয়, যে এ এবং বি উভয়ই কিন্তু সঠিক উত্তর। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল এবং চরমপন্থী এবং নরমপন্থীদের মিলন হয়েছিল। যেমন 1907 সালে চরমপন্থী নরমপন্থী বিভাজন হয় সুরাট অধিবেশনে, কিন্তু 1916 সালে চরমপন্থী এবং নরমপন্থীদের মিলন হয় লখনৌ অধিবেশনে। ঠিক আছে, তো অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে এই অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী এবং কংগ্রেস মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে মাত্র একবার সভাপতিত্ব করেছিলেন? মহাত্মা গান্ধী কংগ্রেসে মাত্র একবার সভাপতি করেছিলেন, তো সেটা কোন অধিবেশনে এবং কত সালে? আচ্ছা, এই প্রশ্নটা সবাই জানো, এটার জন্য একটা টাইম স্টার্ট করে দিচ্ছি, আমি 5 সেকেন্ডের টাইম দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে বা টাইমের মধ্যে তোমরা কমেন্ট করে অবশ্যই উত্তরটা দাও। তো এখানে আমি টাইম স্টার্ট করলাম, তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম চলছে। তো টাইম শেষ হয়ে গেছে। এই প্রশ্নের সঠিক উত্তর বেলগাঁও। কত? 1924-এর বেলগাঁও অধিবেশন। 1924-এর বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম সভাপতিত্ব করেছিলেন এবং এটাই ওনার শেষ, মানে একবারেই উনি সভাপতিত্ব করেছিলেন। কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি প্রথম এবং শেষবারের মতো সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, পূর্ণ স্বরাজ প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? পূর্ণ স্বরাজ প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাহোর অধিবেশন। 1929 সালের লাহোর অধিবেশন। জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয় এবং 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত হয়। জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয় এবং মানে পূর্ণ স্বরাজ কথাটারই অর্থ পূর্ণ স্বাধীনতা, এবং 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত হয়। কত? 1929 সালের লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন, জনগণ মন গানটি প্রথম কবে কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়? জনগণ মন গানটি প্রথম কবে কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1911 সালের। 1911 সালে কলকাতা অধিবেশনে সভাপতি ছিলেন বিষণ নারায়ণ ধর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি গাওয়া হয়। তো 1911 সালের কলকাতা অধিবেশনে, 1911 সালে কলকাতা অধিবেশনে কিন্তু এই গানটি প্রথম গাওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম কংগ্রেসের সভাপতি হন? আচ্ছা, একটু সঙ্গে থাকবে। বলো, সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম কংগ্রেসের সভাপতি হন?
তো সঠিক উত্তর হবে 1938 সালে। 1938 সালে 1938 সালে 1938 সালে হরিপুরা অধিবেশনে তিনি প্রথম সভাপতি হন। এরপর 1939 সালে ত্রিপুরী অধিবেশনেও তিনি জেতেন, কিন্তু মতভেদের কারণে পদত্যাগ করেন। মতভেদের কারণে তিনি পদত্যাগ করেছিলেন। কোন প্রথম তিনি জয়েন করেছিলেন কোন অধিবেশনে, মানে প্রথম সভাপতি হয়েছিলেন হরিপুরা অধিবেশনে 1938 সালে, খুবই ইম্পর্টেন্ট। এরপর 1939 সালে ত্রিপুরী অধিবেশনেও তিনি জেতেন, কিন্তু মতভেদের কারণে তিনি 1939 সালে ত্রিপুরী অধিবেশনের পরেই তিনি কিন্তু পদত্যাগ করেন কংগ্রেস থেকে। পরের প্রশ্ন, কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন? সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ এই প্রশ্নের সঠিক উত্তর। 1923 সালের বিশেষ অধিবেশনে তিনি মাত্র 35 বছর বয়সে সভাপতি হন। 1930 সালের বিশেষ অধিবেশনে তিনি মাত্র 35 বছর বয়সে সভাপতি হন। স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জে.বি. কৃপালিনী। 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন জে.বি. কৃপালিনী কংগ্রেসের সভাপতি ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা স্টার মার্ক আমি ওই জন্য দিয়ে দিলাম যে 1947 সালে কিন্তু যখন ভারত স্বাধীন হয়েছিল তখন জে.বি. কৃপালিনী জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। পরের প্রশ্ন, প্রথম কোন গ্রামীণ এলাকায় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কোন গ্রামীণ এলাকায় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর ফৌজপুর। 1937 সালে মহারাষ্ট্রের ফৌজপুরে প্রথম গ্রামে কংগ্রেস অধিবেশন বসে, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এই যে অধিবেশনটা, এটা গ্রামে হয়েছিল, ফৌজপুরে। ফৌজপুর কোথায়? মহারাষ্ট্রে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব নেওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব নেওয়া হয়? এই প্রশ্নটার জন্য আমি তোমাদের 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা ঝটপট কমেন্টে উত্তর দাও। তো টাইম শেষ হয়ে গেছে। এই প্রশ্নের সঠিক উত্তর করাচি। 1931 সালের করাচি অধিবেশন। ঠিক আছে, এই অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব নেওয়া হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের সভাপতিত্বে করাচি অধিবেশনে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচির প্রস্তাব গৃহীত হয়। পরের প্রশ্ন, কে কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছিলেন? প্রশ্নের সঠিক উত্তর অশ্বিনী কুমার দত্ত। কংগ্রেসের বার্ষিক অধিবেশনগুলো মাত্র 3 দিনের জন্য হতো বলে আর কি, মানে যে অধিবেশনগুলো হতো সেগুলো কিন্তু 3 দিনের জন্য হতো বলে, এই জন্য তিনি বিদ্রূপ করে এই কথা বলেছিলেন। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তি বালগঙ্গাধর তিলক কোন অধিবেশনে করেছিলেন? তো সঠিক উত্তর হবে 1916 সালের লখনৌ অধিবেশনে। 1916 সালের লখনৌ অধিবেশনে তিলক এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন। কংগ্রেসের প্রথম ইংরেজ অভারতীয় সভাপতি কে ছিলেন? ইংরেজ সভাপতি কে ছিলেন? কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি, তো আমরা প্রত্যেকে জানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে জর্জ ইউল, অপশন বি। জর্জ ইউল, অপশন বি। 1988 সালে এলাহাবাদ অধিবেশনে 1988 সালে এলাহাবাদ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। 1906 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি কে ব্যবহার করেন? কে ব্যবহার করেন স্বরাজ শব্দটি প্রথম 1906 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি সঠিক উত্তর। দাদাভাই নৌরোজি 1906 সালে প্রথম এই শব্দটি কংগ্রেসের মঞ্চ থেকে ব্যবহার করেন। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রস্তাব কোন অধিবেশনে পাস করান? মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রস্তাব কোন অধিবেশনে পাস করান? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1920
কলকাতা বিশেষ অধিবেশন। লালা লাজপত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। জাতীয় পরিকল্পনা কমিটি ন্যাশনাল প্ল্যানিং কমিটি কার সভাপতিত্বে গঠিত হয় বলো। ন্যাশনাল প্ল্যানিং কমিটি মানে জাতীয় পরিকল্পনা কমিটি কার সভাপতিত্বে গঠিত হয়? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। 1938 সালে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুর উদ্যোগে এটি গঠিত হয় এবং নেহেরু চেয়ারম্যান হন। লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন? লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন, যার প্রতিবাদে কংগ্রেস বয়কট আন্দোলন শুরু হয়? তো এটার সঠিক উত্তর হবে 1905 সালে। 1905 সালে বেনারস অধিবেশনে গোপাল কৃষ্ণ গোখলের সভাপতিত্বে বঙ্গভঙ্গের তীব্র প্রতিবাদ জানানো হয়। কে কংগ্রেসের নিরাপত্তা কপাট বা সেফটি ভালভ থিওরি তত্ত্ব প্রচার করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর লালা লাজপত রায়। তার মতে ব্রিটিশরা ভারতীয়দের ক্ষোভ প্রশমিত করতে কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। পরের প্রশ্ন, গান্ধীজি প্রথম কোন কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিলেন? গান্ধীজি প্রথম কোন কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিলেন? সঠিক উত্তর হবে 1901 সালের কলকাতা অধিবেশনে। দক্ষিণ আফ্রিকা থেকে স্বল্প সময়ের জন্য ভারতে থাকাকালীন তিনি দক্ষিণ আফ্রিকা থেকে স্বল্প সময়ের জন্য ভারতে থাকাকালীন তিনি 1901 সালের কলকাতা অধিবেশনে প্রথম অংশগ্রহণ করেছিলেন। ভারতের স্বাধীনতার পর কংগ্রেস বিলুপ্ত করার প্রস্তাব কে দিয়েছিলেন? স্বাধীনতার পর কংগ্রেসকে বিলুপ্ত করার প্রস্তাব কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর মহাত্মা গান্ধী। গান্ধীজি মনে করেছিলেন কংগ্রেসের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন, যা পূর্ণ হওয়ার পর এটি একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর মহাত্মা গান্ধী। 1931 সালে গান্ধী আরউইন চুক্তির পর গান্ধীজি লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে অংশ নেন। এবং আজকের শেষ প্রশ্ন, কার সভাপতিত্বে কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় 1940 থেকে 1945 কোনো বার্ষিক অধিবেশন হয়নি? এই প্রশ্নের সঠিক উত্তর আবুল কালাম আজাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940 থেকে 1945 সালের মধ্যে কোনো বার্ষিক অধিবেশন বসেনি, ফলে দীর্ঘ সময় সভাপতির পদ বহাল ছিল আর কি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের 30টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে। তোমাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন কিন্তু জিকে ক্লাস আপলোড করার চেষ্টা করব। অবশ্যই লাইক করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।